গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি সুপ্রিয়া আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও যদি আমার ভালো লাগে বা মন্দ লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই বলো তোমরা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো সকালবেলায় আমি আজকে ঘুম থেকে 6:30টার সময় উঠে গিয়েছিলাম। উঠে গিয়ে মেয়েকে তুলেছি। মেয়েকে তোলার পরে ওকে আজকে টিফিনে দিয়েছিলাম আমি ছোলা সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর ও ঘর থেকে খেয়ে গেছিলো গোলা রুটি। আর আমি সকালবেলায় উঠে একটু চা খেয়েছিলাম, ব্যাস আর কিছু খাইনি। যেহেতু আজকে আমার সোমবার, তো সোমবারে আমার পুজো করতে হয়, মানে শিব ঠাকুরকে আমি একটু পুজো করি, পঞ্চামৃত দিয়েই পুজোটা করি। তো যার জন্য আমি সোমবার দিন করে সকালবেলায় না খেয়ে আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করি আর কি। তো সকালবেলায় উঠে আমার ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে, মানে যেগুলো সকালের বাসি কাজ থাকে সেগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে দেখো আমি স্নানে চলে গেলাম। তো তাড়াতাড়ি করে আজকে স্নানটা করে নিলাম। আর যেহেতু আমার স্কুল মানে মেয়েকে নিতে যেতে হয় 12টার সময়, তার জন্য খুব অসুবিধা হয়ে যায়। আর সকাল সকাল স্নান করলে একটু সুবিধাই হয় আর কি। স্নানটা করা থাকলে আমার কাজের চাপটা অনেকটাই কমে যায়, মানে স্নানটাই আমার আগে প্রয়োজন হয়ে যায়। কারণ স্নান করতে করতে যদি আমি সকালবেলায় নাও করি, একেবারে রান্না করে করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। ওই জন্য সকালে স্নান করাটা খুবই ভালো। সবসময় হয়ে ওঠে না, যখন পারি তখনই সকালে করে নিই। তো স্নান করে দেখো ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি। তো আমার দেখো এখানে ব্যালকানিতে একটা ছোট্ট মতো কল আছে, আমি এখানেই ঠাকুরের বাসনগুলো ধুই। আর আজকে তো তোমাদেরকে দেখিয়েও দিলাম যে আজকে খাসির মাংস এনেছে, অল্প করে, মানে অল্প করেই এনেছে একদম। তো খাসির মাংস এনেছে, ওটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে থেকে। আর আলু কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা যেগুলো লাগবে সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। তো আমি এসেই রান্না করব, মেয়েকে নিতে যাব, তারপরে এসেই আর কি রান্না করব। তো দেখো এখানে বাসন মাজতে এসে আমার মেয়ের খেলনাগুলো ব্যালকানিতে এমনভাবে ছিল, মানে বড্ড অসহ্য হচ্ছিলো, ওখানে আমি বসতেও পারছিলাম না, যেহেতু ব্যালকানিটা খুব ছোট, মানে সরু মতো আর কি। তো আমি এক কাজ করলাম, তখন ওই মুহূর্তে আর কি করব, দুটো ক্লিপ নিয়ে আমি গ্রিলের গায়ে ওই ব্যাগগুলো আর কি বাঁধিয়ে দিয়েছিলাম, যাতে আর কোনো অসুবিধা না হয়। তো ব্যাগগুলো বাঁধিয়ে দিয়ে তারপর আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আমি চলে আসলাম। তো আমি সোমবার দিন করে পঞ্চামৃত মানে দিয়ে স্নান করাই ঠাকুরকে, বাবাকে স্নান করাই আর কি। যতটা চেষ্টা করি, মানে আমি যেগুলো পারি আর কি। আমার টুকটাক কিছু জিনিস কেনা আছে যেগুলো বাবার পুজোয় মানে দিতে হয় আর কি। তো সেগুলো আমি রেখে দিই, যেরকম ভস্য, তারপরে সিদ্ধি, আরও কি কি সিদ্ধি পাতা টাতা লাগে, তো সেগুলো আমি সবই রেখে দিয়েছি। সেগুলো আমি সোমবার করে আর কি ঠাকুরকে দিই, যা যা লাগে ঠাকুরকে দিতে সেগুলো সব দিই আর কি। আর এদিকে দেখো ফুলগুলো আমি বেছে বেছে নিচ্ছিলাম, কারণ হচ্ছে এখনকার গাঁদা ফুলে খুব পোকা হচ্ছে, যার জন্য খুব অসুবিধাও হয়। মানে পোকাগুলো ওর থেকে বেরিয়ে বেয়ে বেয়ে আস্তে আস্তে মাটিতে আর কি চলে আসে। আগের দিন হয়েছিল আমার মেয়ের বালিশে একটা পোকা চলে এসেছিলো, গাঁদা ফুলের পোকা, জানি না কোথার থেকে এসেছিলো, নিশ্চয়ই ফুল থেকেই এসেছিলো। আর এই ঘরটাতেই মেয়ে শুয়েছিল বালিশ নিয়ে। তো ওই জন্য এখন ফুলের খুব সমস্যা হয়ে যায়। আর আমাদের আশেপাশে যেহেতু আমি ফ্ল্যাটে থাকি, তো ফুলের কোনো গাছের এখানে ব্যবস্থা নেই, ওই জন্য আমাকে ফুল কিনেই আনতে হয় বাইরের থেকে। কিনে না আনলে আমি ঠাকুরের পুজোও করতে পারবো না। তো দেখো আমি বাবাকে স্নান টান করিয়ে আমার যা যা দেবার বাবাকে সব দিয়ে আমি গুছিয়ে নিয়েছিলাম। যখনই আমি ঠাকুরকে পুজো করতে বসি, একটা কথাই ভাবি যে ঠাকুরকে আমি কবে একটা বড় ঠাকুরের সিংহাসন দিতে পারবো, সেটাই আমি চিন্তা করি যখনই ভাবি। আগেও আমি তোমাদেরকে বলেছি এটা আমার খুব ইচ্ছে। তো তারপরে দেখো আমি পুজো দিয়ে চলে আসলাম। আমার যেহেতু চুলটা একটু লম্বা আছে, তো চুলটা পুরো ভেজা ছিল। আর মেয়ের স্কুলে যাওয়ার আগে চুলটা যাতে একটু শুকিয়ে যায়, ওই জন্য আমি মানে ভালো করে মাথাটা একটু মুছে নিচ্ছিলাম। আমি খুব একটা মুছি না, কারণ বেশি মুছলে আবার চুল উঠবে। ওই জন্য আমি হালকা করে আর কি মুছে নিয়ে, মানে আমার যা যা করার আমি সিঁদুর টিঁদুর পরে, আমার এটা রেগুলারে একটা নিয়ম আছে। আমি স্নান করে উঠে, যখনই স্নান করি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, আর স্নান করে উঠে মানে ক্রিম মাখা, মুখে সানস্ক্রিন মাখা, এটা হচ্ছে আমার রেগুলারের অভ্যাস। যেহেতু আমি রোদ্দুরে বেরোই, মেয়েকে আনতে যাই, তার জন্য আমি সানস্ক্রিনটা আর কি মাখি। আমি মানে ডট অ্যান্ড কিয়ের একটা সানস্ক্রিন ব্যবহার করি। তো সেই সানস্ক্রিনটা খুবই ভালো, খুব লাইট, খুব ভালো লাগে আমার।
আর একটা লোটাসের আমি ব্যবহার করি পিঙ্ক রোজ ক্রিম, ওটাও আমার খুব ভালো। তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমাদের যদি মানে আর কি লাগে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা দেখে নিতে পারো। ক্রিমগুলো খুবই ভালো। তো এইদিকে দেখো আমি খাসির মাংসটাকে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে, কারণ হচ্ছে আজকে আমি ভেবেছি একটু অন্যভাবে রান্না করব। আমি রেগুলার যেভাবে করি খাসির মাংস সেভাবে আর করব না। তো আমি ওই জন্য স্কুলে যাওয়ার আগে মাংসটাকে সেদ্ধ করে দিয়ে তারপর স্কুলে যাব। আর ওইদিকে একটু আলু চচ্চড়ি ছিল সামান্য, ওটা একটু গরম করে নিয়েছিলাম, ওটা ফ্রিজের ভিতরে ছিল, ওটা গরম করে নিলাম, দুপুরে খাওয়া হয়ে যাবে আমার আর কি। তো আমার প্রেশার কুকারটা এমনই, যেহেতু আমার প্রেশার কুকারটা খুব ছোট, ওই জন্য আমার প্রেশার কুকারে অনেকটা সিটি দিতে হয়। আর আজকে এমনই একটা সমস্যা হয়ে গেছিলো, প্রেশার কুকারে যখন আমি খাসির মাংসটা বসিয়েছিলাম একটু জল বেশি হয়ে গেছিলো সামান্য, যার জন্য একটু জলটা উপচে পড়ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো আর কি। তো তারপরে দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা নিমিয়ে দিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এবার আমি বেরিয়ে যাব মেয়ের স্কুলের উদ্দেশ্য। প্রায় 12টা বেজে গিয়েছে। আর আমি তো তোমাদেরকে বলেইছি আমি যখনই স্কুলে যাই 5 মিনিট আগেই বেরোই, কারণ ওখানে গিয়ে আমি দাঁড়াতে পারি না, ওখানে গিয়ে একেবারে মেয়েকে নিয়ে চলে আসি। তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। তো আজকে আমি আসার সময় টানা রিক্সাতে এসেছি, অনেক দিন টানা রিক্সা চড়া হয় না, তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটু টানা রিক্সাতে উঠি। মেয়েও বললো চলো মা ওঠো, তো মেয়েকে নিয়ে টানা রিক্সাতে উঠে গেলাম। তো তারপরে দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এসে পর মেয়ে বারবার বলছিল ঠান্ডা জল খাবে, কিন্তু ওকে আমি তাও ঠান্ডা জল দিইনি, ওকে নর্মাল জলই দিয়েছি যেহেতু ওর ঠান্ডার প্রবলেম। তো ওকে আমি একটু দিয়েছিলাম টক দই, মানে আমি জলটা খেয়ে তারপর ওকে একটু টক দই দিয়েছিলাম। তো এদিকে আমি প্রেশার কুকারটা খুলে দেখলাম মানে মাংসটা আর কি কতটা সেদ্ধ হয়েছে সেটাই আর কি দেখছিলাম। তো মাংসটা দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে, তো আমি ভাবলাম এবার তরকারিটা বসিয়ে দিই। আর এদিকে আমি মশলার জন্য আদা রসুন লঙ্কা যেগুলো লাগবে সব কিছু আমি কুটে কাটে রেখে দিয়ে গেছিলাম। আর মেয়েকে টক দই দিয়ে আমিও 1 কাপ টক দই খেয়ে নিয়েছিলাম। আমি এখন রেগুলার 1 কাপ করে টক দই খাই, কারণ হচ্ছে আমার একটু মানে হাড়ে প্রবলেম হয়, পা ব্যথা হয়, অনেক রকম সমস্যা হয়। তো যেহেতু টক দই অনেক রকম উপকারে আসে ওই জন্য আমি খাই। আর আমি সত্যি বলতে আমি দুধ খেতে পারি না একদম, আমার দুধ খেলে খুব অ্যাসিডিটি হয়, অসুবিধা হয়। তো ওই জন্য আমি দুধটা খেতে পারি না, টক দইটাই খাই আর কি। তো তারপরে দেখো আমি টক দইটা খেয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। ভাতটাও হয়নি, ভাতটা আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আমার ভাত হতেও বেশি সময় লাগে না। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি মশলাটা আর কি করে নিচ্ছিলাম। শিলেও বাটা যেত, আমার শিলও আছে, আমি আগের দিন একটা নতুন শিলও কেনা হয়েছে। তো কালকে যেহেতু আমি রান্না করেছিলাম যখন শিলে বেটেছিলাম খুব হাতটা জ্বালা করেছিল লঙ্কাটা, ওই জন্য আজকে আর মানে মিক্সচারেই করলাম আর কি, শিলে বাটিনি লঙ্কাটা। মানে শিলেও কিছু কিছু বাটা খেতে খুব ভালো লাগে। তো তারপরে দেখো মশলাটা বেটে আমি রান্নাটা এবার বসিয়ে দেব। সত্যি বলতে তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করছি, আমি খাসির মাংস কোনোদিনই খেতাম না। আমি হয়তো তোমাদেরকে আগেও আমি কোনো ভিডিওতে বলেছি কিনা আমি জানি না, আমি খাসির মাংস একদমই পছন্দ করতাম না, একদম ছোটোবেলার থেকে খাসির মাংস কোনো দিনই খেতাম না। কিন্তু এখন আস্তে আস্তে আমি খাসির মাংস খাওয়া শিখছি। মানুষের জীবনে অনেক রকম পরিবর্তন আসে, তো আমার জীবনেও এসছে। মানে সত্যি বলতে আমি কোনো দিন ভাবিনি যে আমি খাসির মাংস খাবো, মানে যে মাংস আমি মানে সহ্যই করতে পারতাম না। তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করছি আজকে, সেটা হচ্ছে আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, তো যাওয়ার পথে তখন থেকে দেখতাম যে খাসির মাংস কাটা এরকম ঝোলা মাংস খেতে পারবো না। তো সেটা দেখে আমার খুব খারাপ লাগতো যে ছাগলগুলোকে কেটে কেটে ঝুলিয়ে রাখে, ছাগলগুলো খুব চেল্লাতো, আশা করি বাজে লাগতো। আমি ভবিষ্যতেও খাবো আর কি, ভালো লাগতো। তো যাই হোক, তো বন্ধুরা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করবো না ভিডিওটা, কারণ আমার এরপরে অনেক কাজ আছে, মেয়ের স্কুলে হোমওয়ার্কও করাতে হবে। তো চলো আজকের মতো টাটা।